দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেলে আমি আছি। এখানে যে ওয়ার্ডটা আমরা দেখানোর চেষ্টা করছি, এই ওয়ার্ডটা কিন্তু আলাদা একটি ওয়ার্ড। তো এই ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে শয্যাগুলো রয়েছে এই শয্যাগুলো পরিপূর্ণ অবস্থা আছে, এবং কোনো কোনো শয্যায় আমরা দেখতে পাচ্ছি শিশুদের সংখ্যা 2জন করে 3জন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক এক শয্যায় কিন্তু দেখতে পাচ্ছি 2জন করে 3জন করে দেখা যাচ্ছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে সেখানেও কিন্তু এরকম রুগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, যেহেতু হামের প্রকোপ আকার ধারণ করতে শুরু করেছে। একই সাথে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসক নার্স আছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এখানে অনেকেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ কেউ এখনো পর্যন্ত ভর্তি হচ্ছে, আবার নতুন নতুন করে যারা আক্রান্ত হচ্ছে সংক্রমিত হচ্ছে তারাও কিন্তু এখানে ভর্তি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল বলতে যে সরকারি মেডিকেল হওয়ার কারণে এখানে কম খরচের মধ্যে আসলে চিকিৎসা করা যায়। এ কারণে সবাই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, কক্সবাজার, পেকুয়া সহ বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত হয়েছে কক্সবাজার জেলায়। তো তারাই কিন্তু চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি আক্রান্ত বা সংক্রমিত যারা এরা ভর্তি হয়েছেন। তো অন্যান্য সীতাকুণ্ড সহ মিরসরাই সহ কোনো কোনো জায়গায় এরকম সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে আজ এভাবে সংক্রমিত হচ্ছে, এখন যদি পরিবার যদি সচেতন না হয় তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন সামনে তো বর্ষাকাল, তো একই সাথে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি হলে কিন্তু আসলে হামের সংক্রমণ আরও বাড়তে পারে, ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার খবর যদি জানাই, গত 24 ঘন্টাতে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 12 জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন এই মুহূর্তে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 59 জন রোগী, এবং জেলাতে বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় 1612 জন। সংখ্যাটি একক জেলা হিসাবে অনেক বেশি। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বা চিকিৎসকের পরামর্শ নিতে আসছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা দুটি হাম আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে যারা হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন বা চিকিৎসকের পরামর্শ নিতে আসছেন তাদেরকে এই ওয়ার্ড দুটিতে আসলে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই হাম উপসর্গ বা হামের যে লক্ষণ, সেই লক্ষণ নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসা সব ধরনের উদ্যোগ যদিও নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু রোগীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা হাসপাতালে থেকে শুধু চিকিৎসাই পাচ্ছেন, অন্যান্য যেসব আনুষঙ্গিক ওষুধ বা অন্যান্য সরঞ্জামাদি সেগুলো কিন্তু আসলে কোনো ধরনের আহ সরবরাহ নেই হাসপাতাল থেকে, এমনটি আসলে রোগী বা রোগীর স্বজনরা কিন্তু দাবি করেছেন। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন যে আহ, যে পরিমাণে আসলে সংক্রমিত বা আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে ছিল সেটি কিন্তু কমে আসছে। তিনি দাবি করছেন যে যেহেতু হামের টিকা কার্যক্রম যেটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, পাশাপাশি টিকার কিন্তু পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। যেসব শিশু বা বাচ্চার বয়স 6 মাস পূরণ হচ্ছে তারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারছেন বা নিতে পারবেন। তিনি বলছেন যে আসলে খুব দ্রুতই আহ, হামের যে উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সেটি কমে আসবে, এবং অভিভাবকদের এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেলাতে 13 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো নাফিজা, এই ছিল কুষ্টিয়া থেকে হামের উপসর্গ চিকিৎসা নিয়ে সর্বশেষ।